আচ্ছা, বাংলাদেশের নারীবাদী সুশীল চেতনাবাদী এরা কি জীবিত না মৃত? এরা কি এখনো বাংলাদেশে বাইসে আছে না মাইরা গেছে? আপনারা কোনটা মনে করেন? এই যে জেফ্রা অ্যাপস্টিন ফাইল প্রকাশ হলো, এই অ্যাপস্টিন ফাইল প্রকাশ হওয়ার পরেও এই চেতনাবাদী নারীবাদী সমাজবাদী এরা কই? এরা কথা বলে না কেন? আজকে যদি ঢাকা শহরে কোনো বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্রী, তাদের পক্ষের যারা চেতনাবাদী, এই জাতীয় কেউ ধর্ষণ হইতো, তার বয়স যদি 40 বছরও হইতো, তাহলে তো এতক্ষণে চেতনায় কাপড় চোপড় খুইলার আর শাহবাগে নাইমা পড়তো। সেই শাহবাগীরা আজকে কই? আজকে তারা প্রতিবাদ করে না কেন? চেতনাবাদীরা আজকে কই? সুশীলরা আজকে কই? কেন নাই? মূল বিষয়টা হলো এই যে চেতনাবাদী সুশীল শাহবাগী এরা যারা মানে না সব ভণ্ড। এই ভণ্ডদের কাম কি জানেন? ইসলামকে কিভাবে ছোট করা যায়, মুসলমানদেরকে যাদের ভিতরে ইমানি চেতনা আছে তাদেরকে কিভাবে ছোট করা যায়, তাদেরকে কিভাবে ধ্বংস করা যায়, ইসলাম যাতে কোনোভাবেই এদেশে মাথা তুলে না দাঁড়াতে পারে সেই ব্যবস্থা এরা করবে। এদের কাজই এই প্রতিবাদ করা, অন্য কোনো কাজ নাই। একটা জিনিস ভাবতে পারছেন, 3 বছর থেকে শুরু করে 15-16 বছরের মেয়ে পর্যন্ত এরা কি করছে? এরা মেয়েগুলাকে ধর্ষণ করে তারপরে এগুলাকে আবার রান্না করে খাইছে। স্ক্রিনে দেখেন মানুষের ছবি, আপনি বুঝতে পারবেন লাল বৃত্ত দিয়ে মার করে দিচ্ছে। চিন্তা করা যায়? এগুলো কি ভাবা যায়? এত নিকৃষ্ট ঘটনার পরেও এদের মুখে আজকে তালা। কেন তালা? এই সমস্ত ঘটনাগুলো ঘটাইছে পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যারা মানবতার বুলি ওড়ায়, যেখান থেকে মানবতা মানুষ শিখবে বলে ধারণা করে সেই মানবতাবাদীরা, ক্লিন্টন থেকে শুরু করে বর্তমান ট্রাম্প, বিল গেটস, আমাদের পাশের রাষ্ট্রের নরেন্দ্র মোদী সাহেবও এর তালিকায় আছে। সেখানে তিনি গিয়েছিলেন। চিন্তা করেন আমরা কোন সমাজে বাস করি, কত বড় মুখোশধারী আমাদের এই সমাজ। মুখোশের আড়ালে এরা কি করছে? সমাজে শান্তির বুলি ওড়াচ্ছে। আজকে দেখেন ট্রাম্প বিশ্বে কি করছে, এক ট্রাম্পই পুরো বিশ্বে গ্যাঞ্জাম লাগিয়ে রেখেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তুলে নিল মাদক কারবারের চিন্তা করে, অথচ সেই মাদকই তারা নিরাপদে নিত, এমন নিকৃষ্টভাবে নিত যে তাদেরকে শিশু যৌনাচার করতে হতো। প্রাপ্তবয়স্ক না, শিশু যৌনাচার। যত ছোট তত বেশি নাকি মজা। নাউজুবিল্লাহ মিন জালে। আসলে এদেরকে নিয়ে কথা বললে নিজের রুচিতেও অনেক সময় বাধে, তারপরেও না বলে পারি না। কারণ আমাদের দেশে তো অনেক সুশীল আছে, নারীবাদী আছে, চেতনাবাদী আছে। এদের চেতনা তো আবার দাঁড়িয়ে যায় কখন? যখন ইসলাম নিয়ে কোনো কিছু সংগঠিত হয়। এই চেতনাবাদীদের মুখোশ উন্মোচন করা দরকার। এরা যে কত বড় চেতনাবাদী, কত বড় ফ্যাসিস্ট, এরা এরা যে কত বড় ফাজিল, এদেরকে নিয়ে সবসময় কথা বলা উচিত, যাতে এরা কখনো রাস্তায় দাঁড়াতে না পারে। আজকে বাংলাদেশের ভিতরে একটা ছোটোখাটো কোনো ঘটনা ঘটতো, যেখানে যদি কোনো মোল্লারা জড়িত থাকতো, তাহলে কি হতো? শাহবাগীরা শাহবাগ গরম করে